নমস্কার। কিছুদিন আগে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন সেই সম্পর্কিত ভিডিও আমি বানিয়েছিলাম। তবে রিসেন্টলি এই সার্টিফিকেট আবেদন করার প্রসেস একটুখানি চেঞ্জ করা হয়েছে। তো কি চেঞ্জ হয়েছে দেখে নেব এই ভিডিওতে, এবং কিভাবে আপনারা নতুনভাবে অ্যাপ্লাই করবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর সার্চ বারে লিখবেন পিসিসি, লিখে আপনারা সার্চে ক্লিক করবেন। তো যখনই আপনার সার্চে ক্লিক করবেন তো অনেকগুলো লিঙ্ক চলে আসবে। তো প্রথমে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন পিসিসি, তো জাস্ট পিসিসি এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই পিসিসি পোর্টাল এইভাবে ওপেন হয়ে যাবে। তো ডান পাশে উপরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লি ফর পিসিসি। তো জাস্ট আপনারা অ্যাপ্লি ফর পিসিসি এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আবার পরবর্তী পেজ চলে আসবে। তো এরকম একটা পেজ চলে আসবে, এবং এখানে আপনারা একটা চেকবক্স দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনার সম্পূর্ণ মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপিতে আপনারা ক্লিক করবেন। তো যখনই আপনার সেন্ড ওটিপিতে ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে। তো আপনারা জাস্ট এটাতে ওকে করে দেবেন। তো এখানে আপনার ওটিপিটা সঠিকভাবে সম্পূর্ণ বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। যখনই ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন, ওটিপি ভেরিফাই সাকসেসফুল এইভাবে শো হয়ে যাবে। ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর অটোমেটিক এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন, নিউ অ্যাপ্লিকেশন, তারপরে এখানে নাম্বার 1 শো হচ্ছে। তো আমার যেহেতু একটা করা আছে তার জন্য 1 শো হচ্ছে, আপনাদের 00 শো হবে। তো আপনারা নতুন অ্যাপ্লিকেশন করার জন্য এই ক্লিক হেয়ার এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন তো সাথে সাথেই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফর্মটা এইভাবে ওপেন হয়ে যাবে। তো আবার এখানে চেকবক্সে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর এখানে আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর বন্ধুরা সেন্ড ওটিপিতে আপনারা ক্লিক করবেন। যখনই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন তো সাথে সাথেই আপনার আধার রেজিস্টার মোবাইলে একটা ওটিপি চলে যাবে। তো এখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর একটু স্ক্রল করে এখানে এন্টার ওটিপিটা ফিল করে দিবেন। ফিল করে দেওয়ার পর ভেরিফাই ওটিপিতে আপনারা ক্লিক করবেন। তো যখনই আপনারা ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন তো সাথে সাথেই আধার বেসড আপনার আধারে যে ফটোটা আছে সেই ফটোটা অটোমেটিক এখানে চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন এভাবে চলে আসবে, এবং আপনার আধারের যে কিছু ইনফরমেশন, আপনার পার্সোনাল ডিটেলস এখানে অটোমেটিক ফিল হয়ে যাবে। অ্যাপ্লিকেন্ট নেম, জেন্ডার, ডেট অফ বার্থ এগুলো ফিল হয়ে যাবে অটোমেটিক। তারপরে এখানে স্পাউস নেম যদি থাকে তাহলে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। তারপরে এখানে ইমেল অ্যাড্রেস, তো অবশ্যই আপনারা একটা ইমেল আইডি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে অটোমেটিক। তারপরে এখানে পাসপোর্ট যদি থাকে তাহলে পাসপোর্ট নাম্বারটা দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, তো স্থায়ী ঠিকানা, এটা অটোমেটিক আধার কার্ডে যেই অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা অটোমেটিক এখানে ফিল হয়ে যাবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন এই ঠিকানায় থাকার সময়কাল, তো আপনি কতদিন ধরে এই ঠিকানায় বসবাস করেন। তো আপনি যদি জন্ম থেকেই বসবাস করে থাকেন তো আপনার যেই জন্মের মাস সেই মাসটা এখান থেকে সিলেক্ট করবেন। মাসটা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা ইয়ারটা সিলেক্ট করবেন। তো আগে সম্পূর্ণ ইয়ারগুলো এখানে শো হচ্ছিল, তো এখন আপনারা শুধুমাত্র 2019 সাল পর্যন্ত আপনারা দিতে পারবেন। তো 2019 সালটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখন পর্যন্ত যেই মান্থ এবং ইয়ার চলছে সেই মান্থ এবং ইয়ারটা অটোমেটিক ফিল হয়ে যাবে। তারপর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনার সেম হয়ে থাকে তো অবশ্যই আপনারা এই চেক বক্সে আপনারা টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে অটোমেটিক কিছু অ্যাড্রেস এখানে ফিল হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনারা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তো আপনার যেটা ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করার পর তারপর এখানে পুলিশ স্টেশন, তো আপনার যেটা পুলিশ স্টেশন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ল্যান্ডমার্ক তো দেওয়ার দরকার নেই এটা। তারপর এখানে পিনকোড, সিটি এটা অটোমেটিক দেওয়া থাকবে। তারপরে এখান থেকে আপনাকে অ্যাড্রেস প্রুফের জন্য আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ইলেকট্রিক বিল, রেন্ট এগ্রিমেন্ট। তো যে কোনো একটা আপনারা ডকুমেন্টস এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপলোড ডকুমেন্ট, তো চয়েস ফাইলে আপনারা ক্লিক করে বা ব্রাউজারে আপনারা ক্লিক করে ডকুমেন্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা আপলোডে ক্লিক করবেন। তারপর নিচে আপনারা স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট দ্য পারপোজ ফর পিসিসি। তো পিসিসি সার্টিফিকেটটা আপনার কী জন্য প্রয়োজন, যদি আপনার ভিসা বা পাসপোর্টের ক্ষেত্রে নেন তো ভিসা বা ইমিগ্রেশনে এটা আপনারা ক্লিক করবেন। যদি আপনারা এমপ্লয়মেন্টের ক্ষেত্রে নেন তো এমপ্লয়মেন্টে ক্লিক করবেন। যদি আপনারা এডুকেশনাল পারপোসে নেন তো এডুকেশনালে ক্লিক করবেন। আর যদি আপনারা রেন্টাল বা ভাড়াটের ক্ষেত্রে নেন তো রেন্টালে ক্লিক করবেন। আর অন্য হলে আপনারা আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করার সাথে সাথেই এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাকে রিজনটা বলতে হবে কী জন্য নিচ্ছেন। তো সিএসসির ক্ষেত্রে সিএসসি লিখবেন, প্যান কার্ডের ক্ষেত্রে প্যান কার্ড এজেন্ট লিখবেন। তারপরে এখানে আপনারা ক্রাইম রেকর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আপনারা স্ক্রল করে এখানে দেখতেছেন সিলেক্ট ডকুমেন্ট, তো এখান থেকে আপনাকে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে।
ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ব্রাউজারে ক্লিক করে আপনারা আপলোড করে দিবেন 200 কেবির মধ্যে। তারপর আপনারা নিচে স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন এখানে রেফারেন্স নাম্বার 1 নেম। তো একজন ব্যক্তির এখানে নাম দিতে হবে, আপনার পাড়ার বা গ্রামের নাম বসিয়ে দিবেন। তারপর এখানে ওনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন। তারপরে সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে ফিল করে দিবেন। ফিল করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন রেফারেন্স নাম্বার 2, তো আরেকজন ব্যক্তির এখানে নাম দিয়ে দিবেন। নাম দেওয়ার পরে এখানে আবার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন সেই ব্যক্তির। তারপরে এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটা ফিল করে দিবেন। ফিল করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা আপনারা যদি নতুন করে থাকেন তো এটা দেওয়ার দরকার নেই। তারপর আপনারা কি করবেন, সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে এগিয়ে যাবেন। তো যখনই আপনারা সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন তো সাথে সাথেই আপনাকে পেমেন্টের পেজে নিয়ে চলে যাবে। তো সেখানে আপনাকে 300 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। তো সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনারা ডাউনলোড করে বা প্রিন্ট আউট করে রেখে দেবেন পরবর্তী স্ট্যাটাস চেক করার জন্য। তারপর বন্ধুরা আপনাদেরকে থানা থেকে কল করে নেওয়া হবে। কল করে নেওয়ার পর কী কী ডকুমেন্টস লাগবে সে বলে দিবে। সেখানে গিয়ে আপনারা ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করে চলে আসবেন। তারপরে 1 থেকে 3 দিনের মধ্যে আপনারা এই ওয়েবসাইটে ঢুকে চেক করবেন। চেক করার পর যদি আপনার ইস্যু হয়ে যায় তো আপনারা সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল প্রসেস। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে প্রথমে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে। বাই।